আজকের সারাদিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দলাই সমষ্টির পানিবোরায় বিয়েবাড়িতে দুষ্কৃতী হামলা, থানায় মামলা। সোনাইকাবুগঞ্জ পূর্ত সড়কে পাথর বোঝাই লরির কম্পনে রাস্তা ও গড়ে ফাটল। বৃষ্টিকে উপেক্ষা করে হাইলাকান্দির হাসানপুরে জুম্মার নামাজের পর শুরু হলো 3 দিনের ইজতেমা। বরাক সফরে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। জাতীয় সড়কে ই-কমার্স সাইটের সামগ্রী চুরি, থানায় মামলা। শিলচরে আমুল কোম্পানিতে প্রাক্তন কর্মীদের ছাঁটাই করে বহিরাগতদের নিযুক্তি, উত্তাল প্রতিবাদ। সড়ক রেল যোগাযোগ ব্যবস্থার দাবি নিয়ে পৃথক স্মারকপত্র নিয়ে দিল্লি পাড়ি দিচ্ছেন আকসার প্রতিনিধি দল। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সোনাইয়ের বিধায়ক। নির্বাচনের প্রাক্কালে আগামীকাল গুয়াহাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফজরের নামাজ শেষে বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিস্তারিত খবর নিয়ে আমি সাবির রয়েছি আপনাদের সঙ্গে। বিয়েবাড়িতে দুষ্কৃতী দলের হামলা। মধ্যদলাইয়ের পানিবরা বাজারের কালীবাড়ি রোডের এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত পানিবরার রবীন্দ্র পালের পুত্র রিটন পাল ও শিবম পালকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেছেন কালীবাড়ি রোডের রামকৃষ্ণ পাল। শুক্রবার রামকৃষ্ণ পাল সংবাদ মাধ্যমকে জানান, 29 জানুয়ারি তারিখে কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল তখন রিটন পাল ও শিবম পাল এসে অশ্লীল গালিগালাজ শুরু করে। গালিগালাজকে কেন্দ্র করে বিয়েবাড়িতে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেন রামকৃষ্ণ পাল। এদিকে বিয়েবাড়ির কর্তা কৃষ্ণ দে বলেন, দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়েবাড়ির আনন্দ মাটি হয়ে যায়। তিনি বলেন, দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত অতিথিরা প্রাণের ভয়ে পালিয়ে যান। ঘটনাটির উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রামকৃষ্ণ পাল, কৃষ্ণ দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সোনাইকাবুগঞ্জ পূর্ত সড়কে অতিরিক্ত লোড নিয়ে পাথর বহনকারী ডাম্পার যাতায়াতের কম্পনে রাস্তার পাশে থাকা বাড়িগুলির বিভিন্ন ঘরের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া অতিরিক্ত পাথর বহন করার ফলে রাস্তায়ও ফাটল দেখা গিয়েছে। ভারতমালার রাস্তা নির্মাণ করতে গিয়ে এলাকার ছোটখাটো সড়কের বেহাল অবস্থা। গ্রামের রাস্তাগুলির বহন ক্ষমতা কম, এর উপরে 30 থেকে 35 টনের পাথর বোঝাই লরি চলাচলের ফলে নগদিরগ্রাম এলাকার জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, কম ওজনের লরি চালানো হোক যাতে রাস্তাটি খারাপ না হয়। দেশের উন্নতির জন্য ভারতমালার রাস্তা নির্মাণেরও যেহেতু প্রয়োজন রয়েছে। শিলচরে আমুলের বহু শ্রমিককে একসাথে কাজ থেকে বের করিয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে আনা হয়েছে শ্রমিক। বরাকের শ্রমিকদের বঞ্চনার অভিযোগ। গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি শিলচর রামনগরের আমুল কোম্পানির সিএনএফ হস্তান্তর হয় সিটিএর কাছে। তারপর দিনই অর্থাৎ আজ থেকে বিগত কয়েক বছর ধরে কর্মরত শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে। এই খবর চাউর হতেই কর্মীদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা লক্ষ্য করা গিয়েছে। তাদের পরিবর্তে বহিরাগতদের নিযুক্তি দেওয়া হয়েছে। আজ কর্মচারীরা প্রতিবাদ সাব্যস্ত করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তাদের কর্মসংস্থান ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। ফের বরাক সফরে আসলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। শুক্রবার সকালে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে শিলচর জেলা কংগ্রেসের তরফে তাকে অভিবাদন জানানো হয়। এরপর ভূপেন বরা করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। করিমগঞ্জে প্রদেশ কংগ্রেস সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারত জোড়ো ন্যায়যাত্রা বরাকে না আসায় আক্ষেপ প্রকাশ করেন ভূপেন বরা। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো সহ কয়েকটি ই-কমার্স সাইটের মূল্যবান সামগ্রী চুরি হয়েছে জাতীয় সড়কের শালচাপড়ায়। শিলচর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে একটি দুঃসাহসিক চুরিতে ই-কমার্স সাইটগুলির মূল্যবান জিনিসপত্র শুক্রবার ভোরবেলা একটি কন্টেইনার ট্রাক থেকে চুরি করা হয়। ঘটনাটি ঘটে শালচাপড়ার একটি পেট্রোল পাম্পের নিকটে। AS01 NC 5628 নম্বরের একটি কন্টেইনার ট্রাকটি সামগ্রীগুলি নিয়ে গুয়াহাটি থেকে আগরতলার দিকে যাচ্ছিল। কন্টেইনার ট্রাকটি চালানবাহক ডেলহিবারি এর মূল্যবান জিনিসপত্র এবং ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইত্যাদি ই-কমার্স সাইটের পণ্য নিয়ে কাছাড় জেলার শালচাপড়ায় এসে বিশ্রাম নেয়। গতরাত 1টার দিকে চালক সুমন ছেত্রী গাড়িটি থামিয়ে ঘুমিয়েছিলেন। গাড়ির পিছন থেকে আওয়াজ আসার কিছুক্ষণ পর তিনি লাফ দিয়ে বের হয়ে দেখতে পান 2 চোর মূল্যবান 2টি বড় বস্তা নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি পিছু দাওয়া করলেও লাভ হয়নি। এ নিয়ে চালক শালচাপড়া পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন এবং সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন। সড়ক ও রেল যোগাযোগ নিয়ে পৃথক 2টি স্মারকলিপি কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছে আকসা। আগামী 4 জানুয়ারি আকসা নামক সংস্থার এক প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন।
কেন্দ্র সরকারের চলতি বাজেট অধিবেশনকে মাথায় রেখে আগামী 4 জানুয়ারি রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আকসার 7 জনের প্রতিনিধি দল। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আকসা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ। বিকল্প সড়ক ও রেল যোগাযোগের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে পৃথক স্মারকলিপি প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি। বিকল্প সড়ক না থাকার দরুন মেঘালয়ের উপর দিয়ে রাজধানী দিসপুর যেতে হলে ধস প্রবণতা সহ বিভিন্ন সমস্যার দরুন বরাকের জনগণকে ঝুঁকি নিতে হচ্ছে। এছাড়া স্বরাষ্ট্র মহাসড়কের কাজ শুরু করা হলেও হারেঙ্গাজাউ থেকে বালাছড়া পর্যন্ত সড়কের কাজ অদৃশ্য কারণে আজ অবধি চলাচলের উপযোগী হয়ে উঠতে পারেনি বলে এদিন ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেল ও সড়ক যোগাযোগের বিকল্প হিসাবে পৃথকভাবে 2টি স্মারকলিপি প্রদান করার পর কেন্দ্র সরকার এগিয়ে আসলে আগামীতে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ অন্যান্য রাজ্যে যাতায়াত করতে উপত্যকার জনগণ উপকৃত হবেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার ইনস্টিটিউটের নির্মীয়মান কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। শুক্রবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, উপাধ্যক্ষ ডক্টর অভিজিৎ স্বামী ও সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের নিয়ে ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ নিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, টাটার উদ্যোগে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে শিলচরে এই অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ হয়েছে। কাজ বর্তমানে প্রায় শেষ। এ মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। এই হাসপাতালের মাধ্যমে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের রোগীরাও উপকৃত হবেন। এছাড়া মেডিকেলে 500 বেডের নতুন বিল্ডিংয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সোনাইয়ের বিধায়ক। আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা 7:30টায় গুয়াহাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গুয়াহাটি গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। রাতে কোনো সরকারি কার্যসূচি নেই প্রধানমন্ত্রীর। রবিবার দিনে আসামের বিভিন্ন প্রান্তে বিশেষ কিছু প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বরাক উপত্যকার করিমগঞ্জ মেডিকেল কলেজ, দলাই সমষ্টি ও সোনাই সমষ্টির 2টি আসামমালার ডাবল লেন সড়কের উদ্বোধনও হবে বলে জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সফর চমক সৃষ্টি করতে পারে বলে অভিমত বিজ্ঞ মহলের। রবিবার 11:30টায় খানাপাড়ায় বিশাল জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় 11,599 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। জুম্মার নামাজের পর থেকেই শুরু হলো হাইলাকান্দির হাসানপুরে ইজতেমা। এবছর বরাক উপত্যকায় 3টি জেলা সহ ডিমা হাসাও জেলার মুসল্লিরাও অংশগ্রহণ করেছেন। বৃষ্টিকে উপেক্ষা করে মালুয়ার হাসানপুরে প্রায় 3 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি হয়েছে তাবলিগ জামাতের এবছরের ইজতেমায়। এদিকে বাংলাদেশের টঙ্গীতে এবছর বিশ্ব ইজতেমায় লোকে লোকারণ্য, অগণিত মুসলমানদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তাবলিগ জামাতের কর্মীরা 3 দিনের বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। এবছর রেকর্ড ভাঙ্গা জনসমাগম ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক 3 দিনের ইজতেমার সূচনা হয়েছে।